নমস্কার। সবেদ মা মনসা গুণকীর্তন পিপাসু যাতে গো ভক্তবৃন্দ আবারও সমস্ত দেব দেবীর চরণে প্রণাম জানিয়ে জন্মদাতা মাতা পিতা দীক্ষা গুরু শিক্ষা গুরু এবং স্বর্গীয় ওস্তাদ গুরুদেব হরি সরকারের চরণ স্মরণ করে শুরু করছি মা মনসা মঙ্গল সম্প্রদায়ের পক্ষ থেকে মা মনসা প্রোপাইটার বিমল অধিকারী, ম্যানেজার রঞ্জন বর্মন এবং নাট্য নির্দেশনায় বিষ্ণুপদ মজুমদার, গায়ক মুকেশ ও অজিত, ট্রাম্পেট রয়েছেন মালদহ জেলার সুনামধন্য ট্রাম্পেট মাস্টার চৈতন্য বর্মন, চন্দন বর্মন এবং অর্গানে রয়েছে মাননীয় অর্জুন রবিদাস, প্যাডে নাড়ু দাস এবং তবলচিতে রয়েছে সঙ্গে লালে রয়েছেন নৃপেন রায়। বর্মন সাউন্ড সার্ভিস দিচ্ছেন উপেশ বর্মন। লাগানো হচ্ছে কেন? আমার পিতা দেখে এসেছিল যে মেয়েকে, সে মেয়েকে নেকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সেই শখের বাজারে আমি দেখবো, দেখে পছন্দ করার পরই আমি সেই মেয়েকে বিয়ে করবো। তাই বিলম্ব না করে বন্ধুকে সঙ্গে করে সেই বাজারের দিকে রওনা দেবো। বলে বন্ধু বন্ধু আসি ও না মন দিয়ে তোরে মন পাইলাম না, দুঃখ এ অন্তরে আজ আমি মন দেব কারে মনটারে রে, আজ আমি মন দেব কারে ও না মন দিয়ে তোরে মন পাইলাম না, মন দিয়ে মন দুঃখ এ অন্তরে আজ আমি মন দেব কারে মনটারে আজ আমি মন
যেতে পারলে না? কেন গো? সে যে এখন অন্যের ঘরে, সে যে এখন অন্যের ঘরে শুনবই আজ আমি মন তারে, মন তারে, আজ আমি মন তারে। মন দিয়ে তোর মন পাইলাম না, মন দিয়ে তোর মন পাইলাম না, দুঃখ আজ আমি মন তারে, মন তারে, আজ আমি মন আমি তোমায় কত কষ্ট করে মন দিয়েছি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ও এই যে শোনো বন্ধু, দুঃখ হয় না বুঝি? শোনো শোনো আমার কথা বলছিলাম কি, আজকের দিনে নেকুড়ির জঙ্গল পরিষ্কার করে যেন শখের বাজার লাগানো হয়েছে। আমি ঢোল সরফ করে দিয়েছি, তাই নাকি গো? দোকানদার আসতে বলে। তবে শোনো, আজকের দিনে বিলম্ব না করে তোমাকে সঙ্গে করে সেই শখের বাজারে যেতে হবে। সত্যি বন্ধু? হ্যাঁ গো। এই না হলে তুমি আমার পেটের পেটের বন্ধু। সে কথা নয়, বলো প্রাণের বন্ধু। প্রাণের বন্ধু। কিন্তু বন্ধু বলো বলো। এই পোশাক পরে গেলে হবে না। কেন? এই পোশাকটা নোংরা হয়ে গেছে। ও সত্য। একটা সুন্দর দেখে পোশাক পরে আসলে শখের বাজারে তো বন্ধু মিলে এগিয়ে যাবে। কি বলবো বন্ধু, দুঃখের কথা। কথা এখন শুধু লকডাউন, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। লকডাউন ছুটে গেছে। ঠিক আছে বন্ধু, তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না বন্ধু। ঠিক আছে, এখানে আমি দাঁড়িয়ে আছি। আমি যাবো আর পোশাকটা পাল্টে। ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও। বন্ধু তুমি এখানে থাকো, আমি যাবো আর আসবো। ও রসিক বন্ধু আমার, দিল বাগিচা দিবানা, উড়ে সে ফুলে বস ফুলের মধু খাও না, উড়ে সে ফুলে বস ফুলের মধু খাও না। ও রসিক বন্ধু আমার, বড় বিলম্ব হয়ে যাচ্ছে, কিন্তু আমার বন্ধু এখনো এলো না পোশাক পরে। কিন্তু এটি আবার কি বলছে? এই যে শুনছো, আমাকে কেন ডাকছো? আমি তোমাকে বলছিলাম আমি মেয়ে ছেলে মানুষ, আমি বেড়া ছেলে দিকে তাকাই না। আচ্ছা বলো তো, তুমি এই পথে আমার বন্ধুকে আসতে দেখেছো? বন্ধু বন্ধু বলছো কেন? আমি সতীর বেটি সতী। আমি জানো আমি পুরুষের দিকে তাকাই না। তাই নাকি? আর যদি তাকাই, আমার স্বামী এদিকে বসে আছে, দেখতে পেলে গাল দেবে না। তুমি তাহলে মহাসতী, তাই না? ও বলছিলাম কি, সত্যি তুমি দেখোনি আমার বন্ধুকে? কিন্তু কথা শুনে তো মনে হচ্ছে আমার বন্ধু। আমাকে আমাকে চিনতে পারছো না বুঝি? কে তুমি? আমি জাফরের মা। জাফরের মা? আমার বন্ধু মনে হয় পোশাক বদলে এসেছে। আবার নাইটি পড়বে কেন বেড়া ছেলে? বলছো বন্ধু, ও বন্ধু, আরে আরে তুমি কি করেছো কি? তুমি তো বললে বন্ধু ভালো পোশাক আছে না। আচ্ছা নারী হলে তোমাকে এই নাইটি পরে আসতে হবে? আর এটা কি? নাইটি শুধু মেয়ে ছেলেরাই পরে। মরে যাই বন্ধু, মরে যাই। পুরুষ মানুষ হয়ে এই পোশাক পরে তুমি তো বললে বন্ধু যাও ভালো পোশাক পরে এসো। আমি কোথায় পাবো? হঠাৎ ওই বৌদির পোশাক পরে চলে এসেছি। তুমি তাহলে অন্য কিছু পাওনি? তবে খুলে ভালো
এই পোশাক পরে গেলে আবার আর মান সম্মান থাকবে বন্ধু, আমাকে মেলা নিয়ে যাবে তো? অবশ্যই নিয়ে যাবো। কিন্তু বন্ধু ঠিক আছে, পোশাকটা ঠিক করে না। বন্ধু চলো বন্ধু, আর থাকা যাবে না। ঠিক আছে, চলো এই পথে আমরা চলে যাই। একটা একটা গান বলবো, গানের ছন্দে ছন্দে ঠিক ঠিক আমরা বলেছে বলবো। বন্ধু, ঠিক বলেছে। চলো বন্ধু চলো, কেমন ওগো পর মানুষে ওগো দুঃখ দিলে ওরে বান্ধব দুঃখ মনে হয় না। ওই আজি আপন মানুষ দুঃখ দিলে ওগো মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আমরা বাজারে এসে পড়েছি। সত্যি বন্ধু, সত্যি ঠিক এখন বলেছো। যত যেন লোকজন এসে পড়েছে। কিন্তু বন্ধু, কি গো আমরা যাদের জন্য মেলায় এসেছি তারা যদি না আসে মেলা ঠিক বলেছো বন্ধু। তাই যাদের বলছি জন্য বন্ধু। সদর বাজার খানা লাগিয়েছে ঠিক তারা যদি এই বাজারে ঢোকে কোনো মনেই হবে না। হ্যাঁ না, তবে তুমি এক কাজ করো বন্ধু, চেয়ে দেখো তো দাঁড়ায় এসেছে কিনা আচ্ছা সুবাদে বন্ধু, বন্ধু। একভাবে একসাথে দেখলে তো হবে না। তবে তুমি একদিকে দেখবে আর আমি একদিকে ঠিক দেখবো। বলেছো, তুমি একদিকে দেখবে অপর দিকে যাবে হ্যাঁ, কোন দিকে আচ্ছা বন্ধু। তাকাবো দেখবো বলো দেখিনি। তুমি তাহলে এদিক দিয়ে দেখতে শুরু করো এদিকে আর আমি এদিক দিয়ে দেখতে শুরু করি। এইদিকে তো ঘিরা আছে গো। হ্যাঁ?
একটু পুরোটাই ঘিরে আছে। এদিক দিয়ে এদিক দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি এদিক দিয়ে শুরু করি, আমার পেয়েছি কিনা বন্ধু? পেয়েছো পেয়েছো? না গো, তোমারটা তুমি পেয়েছো, বলো দেখিনি। হ্যাঁ, আমারটা কতক্ষণ ধরে চলে এসছে। কোথায় গো? আচ্ছা বন্ধু, তুমি দেখবে বন্ধু? অবশ্যই দেখো। তোমাকে দেখানো হয়, তুমি আমার প্রাণের বন্ধু। ঠিক বলেছো বন্ধু। তাই বন্ধু চলো, আর দেরি করে যাবো লম্বা করে চলো, এগিয়ে নিয়ে চলো আমায়। তাই চলো বন্ধু চলো। এসো এসো হারাম জাহাদাবু। আরে সে কথা নয়, বলো সহজে না। হ্যাঁ শাহজাহান। হ্যাঁ, এগিয়ে চলো চলো। বন্ধু, আমার কথা রাখো না। হ্যাঁ, আমি রাগ করছি না, চলো। এসো এসো প্রাণ বন্ধু। ও বন্ধু এসো তুমি যদি রাজি থাকো, তুমি যদি রাজি তোমার পছন্দ খুব ভালো। পছন্দ ভালো নেই মানে? বন্ধু, আমি ভাবতে পারছি না, জানো বন্ধু? এত সুন্দর মেয়ে তুমি কোথায় পেলে? আচ্ছা বন্ধু বলো তো, তার বয়স জানো কত? কত 100 থেকে 20 মাইনাস মানে আসি? 80। তাকে আমি কত ভালোবাসি। তাই নাকি? আই লাভ ইউ টু ডার্লিং, আই লাভ ইউ টু। বাবা, বাবা, তার মধ্যে তার কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি। ওই না বুকের মাঝে রাখবো তোমায় গো। ওই না আঙ্গুল দিয়ে ভালোবাসবো। ইয়া আমার মনে দোয়াই না, তাকে ছাড়া ভালো লাগবে না। ইয়া আমার মনে দোয়াই না, তাকে ছাড়া ভালো লাগবে না। ইয়া আমার মনে দোয়াই না, তাকে ছাড়া ভালো লাগবে না। তবে শোন না, তোমারটা তুমি পেয়েছো, কিন্তু যাদের জন্য শখের বাজার খানা লাগিয়েছে তারা কিন্তু এই বাজারের মধ্যে আছে। তারা যদি এই বাজারের মধ্যে না আসে, আমাদের মজা হবে না বন্ধু। আমার আশার পূর্ণ হবে না। তাই বন্ধু আর দেরি করবো না। তবে শোনো, ওই পাশে দেখা যাচ্ছে নদী, নদীর ধারে আমরা মাঝে শেষে বসে থাকবো। তোমার মুখের ভাষা তো খারাপ কেন? কেন, কি হয়েছে? আমি কত শখ করে বেড়া ছেড়ে সেয়েছি, এখন মাগি সাজতে যাবো? আরে সে কথা নয়, যারা নৌকো চালায় তাদেরকে মাঝি বলা হয়। ও আজ মাগি বলছো না কেন? তবে শোনো, চলো এগিয়ে যাই, কেমন? জানো বন্ধু, তুমি শুধু আমার উপর দিকে যে ভিতরে আমার পানটা কেটে 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 কি বলি জানো বন্ধু? প্রাণ কেঁদে যাচ্ছে। কেন জানো? কেন? তুমি বিয়ে করতে যাচ্ছ, আমার তো বিয়ে হবে না। হবে বন্ধ হবে, একসঙ্গে বিয়ে করলে মজা হবে না। চলো, আমার অন্তরে কোনো জানলে না বন্ধু। তোমার অন্তরের কথা পরে জানা যাবে। চলো। ছোট থেকে বড় হয়েছে তোমার সাথে, আর তুমি বলবে না? কি বল জানো বন্ধু? ওর মনে যদি পাচন ধরে বন্ধু, গন্ধ কি রে বোঝা যায়। জানো বন্ধু, তুমি শুধু আমার উপর দেখে ভিতরে একটুকু দেখো। বল না। মনে যদি পাচন ধরে গন্ধ কি রে বোঝা যায়। চোখে বারে চায় না দেখা বন্ধু, মলম দেব কোন জায়গায়। চোখে বারে চায় না দেখা বন্ধু, মলম দেব কোন জায়গায়। মনে যদি পাচন ধরে গন্ধ কি রে
নাকি শুনলাম ওই চম্পানি উজানের মাঝে রয়েছিল নিকুড়িয়ার জঙ্গল। সেই জঙ্গল সাফ করে নাকি এক শখের বাজার বসিয়েছে। কালকে আমার বিয়ে, আর আজকে সে শখের বাজার। আর এই শখের বাজারে যদি আমি না যেতে পারি, আমার সখী বলবি, ওরে সখী তোর বিয়ে হয়ে যাবে বলে আমাদেরকে ওই শখের বাজারে নিয়ে যাবে না। না না না, আমি সঙ্গে করে নিয়ে আমার সখীদেরকে ওই শখের বাজারে নিয়ে যাব। তবে ডাক দিয়ে দেখি না কেন, বলি ও সখী, সখী আসি সখী আসি। এসো সখী এসো। সখী আমাকে কেন ডেকেছি বলো? সখী রে, শীত গেল বসন্ত গেল কোকিল ডাকে টানে আমি আমাদেরই নারী ধারে নাম সখী রে, বলো। ওই শখের বাজারে আমরা যাবো তাই না? হ্যাঁ তবে জানো সখী, বলো। যাওয়ার পরে তুমি মাজনের কাছ থেকে হ্যাঁ অনেকগুলো টাকা নেবে। ঠিক আছে। সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু নেবো সখী রে। হ্যাঁ সখী তবে দেরি নয় সখী, তবে চলো সখী চলো। চলো। আসছি বন্ধু, আসছি। বন্ধু, আরে যে দেখো হ্যাঁ আমরা যেন ঘরে এসে পড়েছে। দেখো না বন্ধু, কি গো? আমরা যাদের জন্য এসে তারা এখনো আসলো না। ঠিক বলেছো, অপেক্ষা করে দিয়ে কিছুক্ষণ। আচ্ছা বন্ধু, আমি তুমি এদিকে বসো আর আমি এদিকে বসি। আমি তুমি এদিকে বসো। হ্যাঁ, আমি তুমি মানে কি, তুমি তুমি একদিকে আমি এখানে বসো, আমি এখানে বসি। হ্যাঁ ঠিক বলেছো বন্ধু।
ঠিক আছে এখানে তুমি বসো কেমন বন্ধু। কিন্তু বন্ধু আমার বসার জায়গা কোথায় আচ্ছা বন্ধু, বসার জায়গা এদিকে তুমি বসো। এখানে আমাদের মাঠে বসবো নৌকার আমি? আমাদের নৌকার তড়ি ভেঙে গেছে তো, ওখান দিকে বসো তো। তাই নাকি ঠিক আছে আর আমি মেলার পূর্ব দিকে চলে যাই, মেলার পূর্ব দিকে নদীর পূর্ব দিকে। ঠিক কেন বলেছো। কেন জানো বন্ধু? কেন? আমার পেটের মধ্যে আমাবর্ষা হয়ে গেছে। আমাবস্যা নয় আমসা ঠিক আছে তাই বন্ধু বসো, এখানে আমি বসি। ও শুনো চম্পা কাঁচা লঙ্কা, ও না চম্পাকে নিয়ে গেল বাঘে বন্ধু, চম্পার মা বৈশা বৈশা হাগে। শুনো চম্পা কাঁচা লঙ্কা, ও না চম্পাকে নিয়ে গেল বাঘে, চম্পার মা বৈশা বৈশা হাগে। মাগে হাগে হাগে চুপ করে বসে থাকো জানো বন্ধু, চাম্পার মা যখন রান্না করেছিল তো বাঘ এসে ভয় খেয়ে তখন পায়খানা দিতে। তাই চলো নাকি সখী চলো, আর কিছু দূর গেলে ওই সখীর বাজারে আমরা পৌঁছে যাব, তাই না সখীরি? আজকে আমরা সখীর বাজারে যাব বলে এসেছি, তবে চেয়ে দেখো না, বসো বন্ধু বসো। এই প্রথম মাঝে রয়েছে মায়া নদী। তবে এই মায়া নদী আমরা কি করে পার হয়ে যাব বলো? হয়তো আর আমাদের ওই সখীর বাজারে আর যাওয়া হবে না রে সখী। বন্ধু কি হয়েছে এ ঠান্ডা শীতল হাওয়ায় ভালো লাগছে না বন্ধু, আমারও ভালো লাগছে না আমি ঘুমিয়ে পড়ছি বন্ধু। আচ্ছা কিছু কেন সখী, অপেক্ষা করে দেখো। এদিক দিয়ে। কত সুন্দর করে সাজিয়ে আমরা এসেছি যাব বলি, হ্যাঁ আজকে যদি আমরা না বন্ধু আমি যেতে পারি ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে কেউ আমাদের ডাকলে আমাকে আশা ডেকে থাকতে দিও। সব ব্যর্থ হয়ে যাবে রে সখী। সখী তাহলে কি করে যাব? তুমি বলো, আমার কাছে বুদ্ধি আছে। তোমার কাছে বুদ্ধি আছে? হ্যাঁ এই না আমার সখী, তবে বলো না সখী তোমার কাছে এমন কি বুদ্ধি রয়েছে? ঠিক আছে সখী, মায়া নদী যখন রয়েছে, এই মায়া নদীতে একটু করে চলে নামবো, একটু করে কাপড় তুলবো। বন্ধু কি হয়েছে এদিকে কি? যখন গলা অব্দি জল হয়ে যাবে, নতুন জলে না কাপড় নিয়ে বড় বড় সাথে যোগ সাথে আছে, পাড়ে যেখানে চলে সেখানে যাবো। ধরে নেবে, কাম করে দেবে। না সখী না, এ কি করে সম্ভব হয় বলো? কেন? আজকে এইভাবে যদি আমরা এই মায়া নদী পার হয়ে যাই, হ্যাঁ কোনো পরপুরুষ যদি দেখে ফেলে কি বলবে জানো? কি অভদ্র মেয়ে, তাদের মান সম্মান নেই বলে আজকে জলের মাঝে নেমে এভাবে পার হয়ে যায়। তবে শোনো সখী, আজ যখন প্রথম মাঝে মায়া নদী রয়েছে, কোথাও না কোথাও মাঝি ভাই রয়েছে, তুমি একবার ডাক দিয়ে দেখো না, কোকিল কণ্ঠে মধুর সুরে মাঝি ভাই বলি, দেখবে তোমার ডাক শুনে তারা সাড়া দিয়েছে। বন্ধু কি হলো বন্ধু কি হয়েছে কি? হঠাৎ কোকিলের কান্না বন্ধু। তাই নাকি গো জানো বন্ধু, আমায় ঘুম ভাঙাইয়া নিল রে মোড়া কোকিল, আমায় পাগল বানাইল রে মোড়া কোকিল, আমায় পাগল বানাইল রে মোড়া কোকিল। আইলো করে কোকিল ওই না নদীর ঘাটে, তোমার লাগিয়া আমার যেন পাগল। আমায় পাগল বানাইল রে মোরা কোকিল, আমায় ঘুম ভাগাইয়া নিল রে মোরা কোকিল। দাঁড়াও দাঁড়াও বল বন্ধু কি হয়েছে কি জানো বন্ধু, আমি ঘুমাচ্ছি আর ওইদিকে কোকিলের কান্না শুনতে তাই পেলাম, নাকি? ঘুমটা একবারে ভেঙে গেল বন্ধু। আচ্ছা হ্যাঁ আমি বসো আরে বসবো। এ কি করলি সখী তুমি? তোমাকে বললাম কোকিল কণ্ঠে মধুর সুরে মাঝি ভাই বলে ডাকতে, বন্ধু বাড়ি চলো কেউ আসবে না। আর তুমি অবশেষে ডাক দিলে কোকিলের কণ্ঠে। এইভাবে ডাক দিতে গেলে কোনো মাঝি ভাই সাড়া দেবে? কোনোদিনের জন্য দেবে না রে সখী। বন্ধু বাড়ি চলো তবে তুমি একবার মাঝি ভাই বলে ডাক দাও না, দেখবে তোমার ডাক শুনে তারা সাড়া দিয়েছে। বলে মাঝি ভাই!
আমি থাকবো না। আরে কি হয়েছে কি? থাকিব না। এদিকে এসো, এদিকে এসো। তোমার সাথে থাকলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। কেন কেন কি হয়েছে? আচ্ছা বলো তো বন্ধু, আমরা কি দেখতে খারাপ? কেন? আমরা কি দেখতে একবারে অবশ্যই খারাপ? অবশ্যই। আরে কে খারাপ জানো তোমাকে বন্ধু, বলেছে? ওপারে কি বলে ডাকলো আমাদেরকে? কি ডাক দিচ্ছে? কি বলে ডাক জানো বন্ধু? ওই ওই মাগির গাই। তুমি হয়তো শুনতে ভুল করেছো। আমরা মাগি গাই। না না গো, তুমি হয়তো শুনতে ভুল করেছো। আমি এবার আমার শুনতে দাও। আমার শুনতে ভুল হয়েছে। আচ্ছা বন্ধু শোনো। ঠিক আছে বসো। সখী, আমি ডাক দিয়েছি, সারা দিল না। তুই নিজে ডাক দিয়ে দেখ কেমন। তবে শোনো সখী, আবার তুমি ডাক দিয়ে দেখো না। এবার ডাক দিবে তুমি নাবিক ভাই বলি। ঠিক আছে বন্ধু বাড়ি চলো, থাকবো না। বলিও নাবিক ভাই। আই! বন্ধু আমি থাকবো না বন্ধু, তোমার সাথে থাকলে আমি বিধবা হয়ে যাবো বন্ধু। বন্ধু, আমি এদিকে থাকবো এসো, না। এদিকে এসো। আরে কি হয়েছে কি? তোমার সাথে থাকলে আমি বিধবা হয়ে যাবো। কেন? কেন আমি মরে গেলে? ছেলেরা কখনো বিধবা হয় না। আচ্ছা বন্ধু, আমি মরে গেলে বউ পাবো? জানো বন্ধু ওপর থেকে কি বলে ডাকছে? মরে গেলে তো মরে গেলে। আচ্ছা বলো তো ওপর থেকে কি বলে ডাকছে? কি ডাক দিচ্ছে? কি বলে ডাকছে জানো বন্ধু? ও নাবি ছিঁড়ে ছিঁড়ে খাস না মাসি, খাস না। আরে আরে আমি আমার বাপের একটাই জুয়ান পাঠা। একটাই বেটা। হ্যাঁ বেটা বেটা। তবে শোনো, তুমি হয়তো শুনতে ভুল করেছো। তারা হয়তো নাবিক ভাই বলে ডাক দিচ্ছে, তুমি নামি ছিঁড়ে ছিঁড়ে খাই। আচ্ছা বলবো বলো, তুমি আবার শোনো। তুমি এবার আমি শুনে দেখছি। সখী, বারবার করে দুইবার ডাক দিলে কোনো মাঝি ভাই সাড়া দিল না। তবে এবার আমি নিচে ডাক দিয়ে দেখবো, কোথাও যদি মাঝি ভাই থাকে হয়তো আমার ডাক শুনে তারা সাড়া দিবে আর আমাদেরকে পার থেকে ও পার করে দেবে, তাই না রে সখী? তবে আমি ডাক দিয়ে দেখছি। ও নাইয়া কোথায় যাবে? যাবো যে মারা ওই সঙ্গের মাঝারে, যাবো যে মারা ওই সঙ্গের মাঝারে, ওদের বেলাটা কিন্তু তোমাদের নামখানা বললে না যে? অবলা সরলা ফুলের মালা
বন্ধু বলো বলো যাদের জন্য আজকের দিনে আমার নাবিক সাথে বসে আছে ঠিক তারা হয়ে অন্য কেউ হয় তাহলে পার করা যাবে না বন্ধু অন্যথায় অন্য কাউকে আমরা পারবো না। ঠিক বলেছো। এক কাজ করি বলো বলো তাদের কাছ থেকে আমরা পরিচয়খানা জেনে নিই কেমন এই যে শোনো মাঝি ভাই তোমাদের পার করার আগে কি না আমাদের কয়েকটি কথা জিজ্ঞেস করার আছে। বেশ মাঝি ভাই তবে বলো এমন কি জিজ্ঞেস করবে? ও তোমরা কে ওই না খঞ্জনা নয়নে আরে বলো কি বলে সখী? সখী ওই পার থেকে ওরা কি বলে জানো? কি বলে সখী রে? খঞ্জনা নয়ন তীরে, তার মানে কি? তার মানে বুঝলে না সখী? না। ঠিক বলেছো খঞ্জনা পাখি বলে এক পাখি রয়েছে হ্যাঁ আর ওপার থেকে আমাদেরকে পাখি রূপে দেখেছে তাই বলেছি তোমরা কে কে লোক খঞ্জনা নয়ন তীরে। আজকে যখন ওপার থেকে আমাদেরকে পাখি রূপে দেখেছে রে সখী তবে আমরা সঠিকভাবে পরিচয় দিতে পারবো না না তবে আমরাও কিছু বলতে চাই। বলো। যে হায় সে হায় করিল এসো তোমরা যাবো মরা সাগে প্রথমবারে যেন আমাদের সঙ্গে ছলনা করেছে। সত্যি বন্ধু বলে যেই না হই সেইও হইও মোরা সে কথা নয় বলেছে যে হলো সে হয়ে বড় তৈরি হয়েছে। ঠিক বলছো বন্ধু এভাবে পার করা যাবে না বন্ধু এক কাজ করি বলো, বলো। ভালোভাবে তাদের নাম খানা জেনে নি কেমন বলি কোথায় তোমার ভাই গোপালী আহ সুন্দরী প্রকাশ করে এই নাম তোমার ভালো মায়া পাবে। ও জানি না ওরে ঘর সরস্বতী সানাগার নিজের নামটি কেউ জানা তারা কি কি বলছে বলে জানো বন্ধু? বাড়ি হচ্ছে উচ্চা নিচা শহর পিতার নাম দাসের খুঁটিও নিজের নাম বগুল সে কথা বলিনি কি বললো তার নাম কান্না হচ্ছে বেহুলা নাচনি বেহুলা উজানি নগরে ঘর দিতে হচ্ছে বাসস্পতি সাজাবা কিন্তু বন্ধু তাদের নাম খানা মিলিয়েছো তুমি হ্যাঁ ঠিক বলেছো বন্ধু আমি যখন সোনাগরের সাথে দেখতে যাই এই মেয়েটাই তাই নাকি গো প্রথমবারে আমাদের সঙ্গে ছলনা করছে কিনা তাদের সঙ্গে আমরা ছলনা করবো ঠিক বলেছো তবে বলো না কিন্তু সখী কি করা যায় বলো দেখি? আচ্ছা বলো আচ্ছা বন্ধু আমরা যে নদী পারাপার করবো আচ্ছা। আমাদের ঘাটের কড়ি লাগবে ও কোটির কথা বলবো তারপরে বলবো আমাদের যে জিন্ন তরি হ্যাঁ ঠিক বলেছো আমাদের কি তরি ভালো না না তাদের একে বলি আমার আছে সখী তরি নিরানসী এই গোপালী তুজো ছাড়া কীর্তন আসবে না। ভালো না কি বলে সখী রে? ঠিক বলেছো বন্ধু একজন ছাড়া দুজন যাবে না তাতে নাকি জীর্ণ তরি আর আমরা দুজন ছাড়া একজন করে যাবো না রে সখী তবে আমরাও কিছু বলি আরে হোগি না তোমার জীর্ণ তরি লইয়া এসো ভাই তাড়াতাড়ি
বলছে বন্ধু মানে দুজন মানে ওরা একজন আর আমরা একজন দুজন দুইজন হলো না, তারা হচ্ছে দুইজন, তুমি হচ্ছে একজন। আমি কিন্তু পারাবার করতে পারবো না, ঠিক বলেছো একটা একটা করে তাই বলেছিলাম। মাঝি ভাই অমন করে বিলম্ব না করি, আমাদেরকে তাড়াতাড়ি করে পার করে দাও না। আমরা এভাবে যাবো না বন্ধু বলো পাওনা খানা বুঝে নিতে হবে। ঠিক বলেছি বলি সখী রে আর নদীতে এসো মোরা আমায় আনা, তোমার বেলায় দেহ কি বলে সখী? ঠিক বলেছো সব সখীরই পার করতে নেয় গো আনা আনা, আর আমাদেরই বেলা নাকি নেবে কানের শোনা। আচ্ছা বলো তো সখী, আমি অনেকের মুখে শুনেছি মায়া নদী পার হতে গেলে নাকি কড়ি দিয়ে পার হতে হয়, আর আজকে আমি নতুন করে শুনলাম মায়া নদী পার হতে গেলে যে কানের শোনা দিতে হয়, এই কথা আমার জানা ছিল না। তবে আমরা কড়ি দিয়ে পার হতে হয় না সখী। কি কি যেন বলেছে? কানে শোনা, তবে আমরা দেবো না তাই না সখী? আরে আমরা দেব আনা দিয়া না, দেবো না দেব কানে শোনা, নদী লইয়া এসো তুমি না। মাছি গিরি ভালো জানো, পাল্টা নিয়া ভাই কই কাটা মানে বুঝি ও কামাচি। জানো কি আমরা বোকা মাছিগিরি ভালোই জানো, আবার পাল্টা নিয়ে বৈঠা টানি, অনুমানে বুঝি হয়তো তারা বোকা মাছি। হ্যাঁ আমরা বোকা মাঝি, ওরা খুবই উচিত চালাক। জবাব দেবো বলো বন্ধু বলো বাজারের মধ্যে, ঠিক আছে? ঠিক বলেছো, কিন্তু বন্ধু আমি যাব না, কেন কি হয়েছে কি? আমি যাব না। আরে বন্ধু কি হয়েছে বন্ধু? তুমি স্বার্থপর, কেন? নিজের নামটা জিজ্ঞেস আমারটা বাদ। ও তুমি নাম জিজ্ঞেস করবে, তাতে এতে বলার কি আছে? জিজ্ঞেস করি না নিজের সখীর নাম জিজ্ঞাসা করলো আমারটা বাদ। বন্ধু, জিজ্ঞেস করে না। ও সখী বলো। বলবো, হ্যাঁ বলো বলো। আরে বলো হ্যাঁ তুমি বললে বলতে বলতে বলছো বলো বলো। আরে তোমার সখী দেখতে ভালো, তুমি সখী একটু কালো, বলো গো সখী তোমার নাম কি? বলো বলো কি গো? মাসিমা। বলো সুন্দরী, মাসিমা হয়ে গেছে নাকি? তুমি কেন মাসিমা বলতে যাবে? যার মধ্যে আমি হঠাৎ প্রেম ভালোবাসা করছি তো সম্বন্ধ খুঁজে ওর পাচ্ছি না। সঙ্গে তোমার দেখাই হলো না, আর তোমার প্রেম ভালোবাসা তাহলে কি শুরু হয়ে সুন্দরী গেছে? বলবো? সুন্দরী বলো। বলি ও সুন্দরী তোমার নাম কি আমার কাছে বলো। তোমার বন্ধু দেখতে ভালো, তুমি কেন বলো একটু ভালো? আমার নাম কি আলকাতরা সুন্দরী। হাপই হাপই থাম। কি বলছে? হাপই হাপই থাম মানে আদিবাসী মেয়েটা বুঝতেই যায় না, জানো বন্ধু? মেয়েটার নাম আর আমার নাম একবার রাশি রাশি লগ্ন লগ্নে মিল হয়ে গেছে। মানে রাজ্য না? হ্যাঁ, মেয়েটার নাম আলকাতরা, আমার নাম পোড়া মোবিল। তাই নাকি? মানে ওইও কালো আমিও কালো। তোমার নামটা হলো ঘোড়া মোবিল। বন্ধু তাহলে এক একের পার করে নি। এক কাজ করো, এক এক করে নয় একসঙ্গে পার করে নেবো। একসঙ্গে বলো না মাঝি ভাইকে তাড়াতাড়ি করে পার করে দিতে। বলছো দাঁড়াও, আমরা যাচ্ছি, কেমন? বেশ মাঝি ভাই তাড়াতাড়ি করে পার করে দাও। পার করছি, পার করে দাঁড়াও। ওই না সব সখী রে বার করিতে তোমার বেলায় দেব সখী, তোমার কাম শোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটে নামাছি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না।
তোমার বুকে দেব নয়া না তোমার গলায় দেব সখী তোমার জামা সোনা সখী ও লালা প্রেমের কাদের মাঝে প্রেম ছাড়া গানে বাজে না সখী গো ও লালা প্রেমের কাদের মাঝে প্রেম ছাড়া গানে বাজে না ঠিক বলেছো বন্ধু। এই যে দেখো তোমাদের কাছে আমরা তরি খানা নিয়ে এসেছি আইসো আইসো আইসো। তবে চলো সখী আমরা পার হয়ে যাব। উঠে পড়ো কেমন ওটা উঠে পড়ো এক এক করে উঠে পড়ো ও আস্তে এই যে শুনলো ভাদ্র মাসের আমি পহেলা আগে যাব হ্যাঁ সখী ভদ্র মহিলা ঢং নেই তোমার। তবে আমি আগে যাচ্ছি। একসঙ্গে উঠে পড়ো আমরা একসঙ্গে নিয়ে এসেছি ও ঠিক আছে তবে চলো কেমন বলিয়া প্রাণ সখী গো, আগে পারা পারি, তারা ধরি নাই, মনে 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 দিতে হয়। বলিয়া প্রাণ সখী গো, এবারে ঘাটে পারা পারি, তারা ধরি নাই, মনে 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 দিতে হয়। তুমি থাকো সখী মিলি হইয়া, থাকো সখী মিলি হইয়া, পয়সা লাগে না সখী গো। ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া মানে বাঁচি না সখী গো। ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া মানে বাঁচি না। আচ্ছা আচ্ছা সামনে চলো বসে সখী। পিছনে ব্রেক চলো। করছি না তবে চলো সখী বন্ধু। চলে এসো সখী রে আমি সখীর বাড়ি যাবে, চলো তাড়াতাড়ি করে চলো। তোমরা একটু ভালোভাবে থাকো, কারণ যে টিভি দেখলে উঠছে তো, এই চ্যানেলে উঠে যাচ্ছে, তোমরা চুপচাপ বসে থাকো, কেমন? এটা ভেবেছিলাম ব্যবসা আর করবো না, কিন্তু না করেও পারছি না, পেট তো রয়েছে, এদের কিডনির ঘ্যানর ঘ্যানর, যাও 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 যাও, শেষ পর্যন্ত যেতেই হলো। এই যে দেখছেন কতগুলো জিনিস আমি নিয়ে এসেছি। ওরে এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা, আমরা দিব সখী রে বলো এখন কি সুন্দর শাড়ি রয়েছে, হ্যাঁ
সেই শাড়িগুলো আমরা নেবো সখী। শাড়ি দোকানে গেছে তো আমরাও যাবো। ঠিক বলেছো, নিয়ে চলো। 200 ও কাকা, ও মামা, ও দাদা শ্বশুর, এই যে এই ছেলে ও কেকু, ও কেকু। কেকু মানে কাকে কেকু বলা হয়? কাকু আচ্ছা বলো বন্ধু, জ্যাঠা যদি জেঠু হয় কাকা কেকু হবে না? তা হয় না, কাকু বলতে ও হবে। কাকু, কাকু। সবটাই একই করলে হবে? কাকু এই শাড়ির দাম কত? শাড়ি তুমি শাড়ি নেবে? হ্যাঁ নেবো না। মনে তো বলছিল যে তোমাকে দেখে তুমি শাড়ি নেবে। আমার কাছে টাকা নেই না। ও, আমাদের ঠিক আছে। বসি ঘরে শাড়ির দাম কত গো? এই শাড়ির দাম হচ্ছে 1451। 1451। এটা হচ্ছে জামদানি, ঢাকায় তাই জামদানি, নাকি? ঢাকায় জামদানি। এটা এটা জন্মপুর, এটা আমরা নেব। ওটা 1351। এই শাড়ির মূল্য আমরা দিচ্ছি কেমন? তাই নাকি? মূল্য পেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে। আমরা টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মূল্য আর শাড়ি লহলা হবো না, তোমার চিতা লক্ষ্য সাগর জানি আচ্ছা বলো তো সখী, বলো। আমাদের কাছে কি করে নেই বলো? আছে। তবে আমরা কেন এই শাড়িগুলো নেবো? নেব না। চলো সখী, আমরা এই শাড়িগুলো ফিরিয়ে দেবো। ঠিক আছে। রিজার তারো তারে 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 লাগাইয়া আমার কাছে আছে করি নিব কি লাগিয়া গো যাধারো তারে কাছে এসে আমার তোমার আশা তোমার যত মনে বলি যে তোমারে কালকে আমার বিয়ে আছে, বলি যে সকল বাধারতা আরো ও কথা কইও না গো, বলি যে তোমারে কালকে আমার বিয়ে আছে, জানে যে সকলে দাদারটা আরো তোমার মালা নিন, মালা। ও বন্ধু, একজন নেবেন। আমরা রং নাম্বারে চলে এসেছি। কেন? হ্যাঁ, এদের আর কালকে বিয়ে। আমরা তো জানি না এরা বন্ধু এদিকে এসো। সখিনী ওই বলছিল কিনা আমারই বিয়ে। দেখো না কি সুন্দর সুন্দর মালা। একজন নেন 14 গাইড নম্বর। তবুও শেষ হবে না। এই দাদু, সখী কে? এই মালাগুলো আমরা নেব। শ্বশুর, এই মালা, মুখের লাইসেন্স নেই? এই মালা কিলো কত করে? বলছিলাম এই মালার দাম কত গো? কিলো নয়, এক পিস 500 টাকা। এই মালার দাম কত আছে? একটা 500 টাকা। একটা 500 টাকা। হ্যাঁ। এর মূল্য আমরা দিচ্ছি কেমন? বেশ বেশ। মানে এদের সাথে আমাদের সকিরি বলে আমরা দিব তোমার চষ্পতি গো
যেন লক্ষ টাকার দাবি তোমার পিতা বাচ্চা বন্ধু মেলায় এসে দাড়ি চিরালি ও বন্ধু মেলায় এসে দাড়ি চিরালি ও বন্ধু মেলায় এসে এলে এলে চলবে না, বিক্রি হবে। ওটা কাছে এসে থাকো না আমার ছোট আকাশ হইতে পড়ে আমার শরীরে আকাশ থেকে পড়ে আমার